কারণ সমাজ তো শুধু আঙুল তুলতেই ব্যস্ত, শোধরানোর জন্য কেউ নেই। ধর্মীয় অনুষ্ঠানের নামে চটুল সব গানে, বিশ্রী অঙ্গভঙ্গিতে আপনার সন্তান কখনো ধার্মিকতা, পবিত্রতা শিখবে না। ধর্মান্ধ হয়ে মুখে মদের গন্ধ নিয়ে অন্যের উঠোনে দাঁড়িয়ে মেয়েদেরকে অসম্মান আর বয়স্ক মানুষদের গায়ে হাত তুলতে হবে না। ঈশ্বরীয় শিক্ষার অভাবে আজকে মানুষ ধর্মান্ধ। বাইবেল বলে শিশুরা ঈশ্বর প্রদত্ত উপহার। কেউ এই উপহার না পেয়ে তরপাচ্ছে, আর যারা পেয়েছে তারা তার সঠিক মূল্যায়ন করতে পারছে না। আপনি ভাবুন, আপনি বুঝুন, আপনি দেখুন। এখন ভাববেন না তার কবে ভাববেন? এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে চলেছি আমরা। ছোট থেকেই শিশুরা অপরাধপ্রবণ হয়ে উঠছে। আপনি দেখুন আপনার শিশুটি কেমন পরিবেশে বড় হয়ে উঠছে, কাদের সঙ্গে মিশছে, মোবাইলে কি দেখছে বা আপনি তার সামনে কি দেখছেন। সব থেকে বড় বিষয়, সে পরিবারে কেমন পরিবেশ পাচ্ছে। চিলড্রেন মিনিস্ট্রির কার্যে আমাদের অনেক অনেক বাচ্চাকে কাছে পাওয়ার সুযোগ হয়, এবং ওদের সঙ্গে যখন মিশি, ওদের লেভেলে এসে যখন মিশি, তখন ওরা এমন এমন কিছু কথা আমাদের সঙ্গে শেয়ার করে যেটা রীতিমতো ভয়ের কারণ। এবং এই সমস্ত ঘটনা ম্যাক্সিমাম পরিবারে এমন অভ্যস্ত, এমন ইউজড হয়ে গেছে যে তারা এগুলোকে ভাবে না যে ছোট ছোট শিশু মনে এই সমস্ত ঘটনা কিভাবে প্রভাব ফেলতে পারে। জাস্ট কয়েকটা উদাহরণ আমি শেয়ার করছি। একদিন একটি বাচ্চা খুব ভীতগ্রস্ত হয়েছিল, এবং যখন তাকে জিজ্ঞাসা করলাম ভালোবেসে যে কি হয়েছে, সে বলল, আমার বাবা মা কাল রাত্রে খুব অশান্তি করছিল, বাবা মদ খেয়ে এসে মাকে মারছিল, বাবা মা খুব ঝামেলা করছিল, আমি খুব ভয় পেয়ে গিয়েছি। তো এই ঘটনাটা খুব নর্মাল মনে হবে মানুষের কাছে, যে এটা তো ঘরের ঘরের ব্যাপার, কিন্তু এই ছোট্ট বাচ্চাটার মনে ওই ঘটনাটা যে কতটা প্রভাব ফেলতে পারে এবং পরবর্তীতে সে কতটা অপরাধপ্রবণ হয়ে উঠতে পারে সেটা নিয়ে কেউ ভাবে না। একদিন একটি 4 বছরের ছোট বাচ্চা এত বাজে একটা গান গাইছিল যে গানের ভাষাটা খুবই খারাপ। তো যখন তাকে আমি একটু বকলাম, সে তখন আমাকে বলছে যে এই গানটাতে তো আমার মা মোবাইলের রিলস বানাচ্ছিল। আরও মারাত্মক ঘটনা, এটা একজন নয়, বেশ অনেক বাচ্চার থেকে আমি শুনেছি যে আমার বাবা মা ঘরে বসে বোতলে কী সব খায়। মানে ওই ছোট বাচ্চাটা তার পরিবার থেকে কি দেখছে, কি শিখছে, এবং আরও অনেক কিছু, ব্যাড টাচ, পরিবারের থেকে, প্রতিবেশীদের থেকে বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট তো আছেই। এর জন্য আমরা কখনো কখনো গার্জেন মিটিংও করি, কারণ একজন শিশুর প্রথম মানসিক বিকাশ হয় তার বাবা মা ও পরিবারের থেকে। কারণ সমাজ তো শুধু আঙুল তুলতেই ব্যস্ত, শোধরানোর জন্য কেউ নেই। এই যেমন আমাদের বাড়িতেই অনেকগুলো বাচ্চা আসতো যাদেরকে ঈশ্বরের বাক্য থেকে শেখাতাম কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা পাপ, কোনটা অন্যায়, এবং বাচ্চারা খুব ভালোবাসতো ক্লাস করতে। কিছু কিছু গার্জেন বলতো, জানো ওরা আমাদেরকে শেখায় যে মা তুমি এটা ভুল করেছো, মা তুমি এটা মিথ্যে বলেছো। ওদেরকে প্রার্থনা করতে শেখাতাম, সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরকে ধন্যবাদ করতে হয়, রাতে শুতে যাওয়ার সময় ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে শুতে হয়, কারণ এই দিনটাই হয়তো কারো জীবনের শেষ দিন ছিল। এই সমস্ত ছোট ছোট বিষয় ওদেরকে শেখাতাম। কোনো কিছু খাবার আগে সামনে খাবার নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিতে হয়, কারণ কত মানুষ যারা খাবারটুকু পায় না, আর বাচ্চারা এগুলো খুব ভালোভাবে শিখতো। এবং আরও অনেক কিছু যে আমি বাইবেল থেকে শিখেছি, প্রভু যিশুর বাক্য থেকে শিখেছি, ওদেরকে শেখাতাম। তো কিছু ব্যক্তি ছোট ছোট শিশু মনগুলোতে ভয় ঢুকিয়ে ওদেরকে আশা বন্ধ করে দিয়েছে। তাদের বক্তব্য, যিশু কেন? এই বাচ্চাগুলোই খারাপ পথে যাক, নষ্ট হয়ে যাক, গালাগালি শিখুক, ডিজে বাজিয়ে বিকট সব গান চালিয়ে বিকৃত অঙ্গভঙ্গি করে নাচ গান করুক। কদিন আগে তো তাই চলছিল পাড়ার অলিতে গলিতে। নেশা শিখুক, বিড়ি গাজাতে টান দিক, কেউ কিছু বলবে না, কারোর কোনো দায়ী নেই সমাজের প্রতি। একবার কোনো অপরাধ করুক, অন্যায় করুক, সবাই কাঠগড়ায় দাঁড় করাবার জন্য প্রস্তুত। শৈশব নষ্ট হতে হতে এক ভয়ঙ্কর বয়স সন্ধিকালে প্রবেশ করে। তারপর রিলেশনশিপ, ফোন, নেশা, মোবাইলে পর্ন সাইট, না কারোর কোনো চিন্তা নেই, শুধু হুমকি দিয়ে আর আতঙ্ক সৃষ্টি করে ছোট ছোট শিশু মনগুলোকে বিহিয়ে দিতে পারে। আমি যিশুর থেকে শিখেছি, তাই শেখাই। আপনারা যেটা থেকে শিখেছেন শেখান না, কেউ তো বারণ করেনি, শেখান। আঙুল তুলতেই ব্যস্ত সবাই, শোধরানোর জন্য কেউ নেই। সেই জন্যই তো ঈশ্বরের বাক্য দরকার। ঈশ্বরের বাক্য মানুষকে ধর্মান্ধ করে না। এই শিশুগুলো যদি ঈশ্বরের বাক্য শেখে আর সেই মতো চলতে থাকে, তাহলে তাদেরকে আর মিথ্যা শিক্ষার মুখোশ পরে থাকতে হবে না। ধর্মান্ধ হয়ে মুখে মদের গন্ধ নিয়ে অন্যের উঠোনে দাঁড়িয়ে মেয়েদেরকে অসম্মান আর বয়স্ক মানুষদের গায়ে হাত তুলতে হবে না। জটিল অস্ত্রোপচার, মৃত্যু থেকে ফিরে আসা কোনো মানুষকে নির্মমভাবে মারার জন্য উদ্যত হবে না। রাস্তাঘাটে চলার সময় নোংরা টোন কাটবে না। প্লিজ বাঁচান আপনার শিশুটিকে। সমাজ শুধু ভয় দেখাতে আর আঙুল তুলতে ব্যস্ত, কারণ এরা নিজেদের অস্তিত্ব সম্পর্কে অবগত নয়, বড্ড টলমলে, তাই তো মানুষকে তো হ্যারাসমেন্ট করে। এখানে আবার কিছু মানুষ ধর্ম নিয়ে পড়বে। এখানে কোনো ধর্মের কথা বলা হয়নি, এখানে সমাজের সেই সমস্ত মানুষের কথা বলা হয়েছে যারা ধর্মান্ধ রোগে আক্রান্ত। আপনার শিশু নষ্ট হয়ে যাক, খারাপ পথে যাক, অপরাধ করুক, এতে তাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আপনার শিশু ভালো কিছু শিখুক এটা তারা চায় না। সমাজে কোনো অবদান রাখুক এরা চায় না। তাই আপনার শিশুটিকে রক্ষা করুন, বাড়ির পরিবেশকে সুস্থ পরিবেশ করুন। ধীরে ধীরে
সমাজটাও বদলাবে। ওদের সামনে খারাপ ভিডিও, খারাপ রিলস, ড্রিঙ্ক, ঝগড়া অশান্তি করবেন না। একে অন্যকে সম্মান করতে শিখুন, প্রার্থনাশীল জীবন গড়ে তুলুন। যা আমি শিখেছি খ্রিস্ট মানুষদের থেকে, তাদের পরিবারের থেকে, ছোট ছোট বিষয়েও ঈশ্বরকে ধন্যবাদ দিতে শেখান। ধর্মীয় অনুষ্ঠানের নামে চটুল সব গানে, বিশ্রী অঙ্গভঙ্গিতে আপনার সন্তান কখনো ধার্মিকতা, পবিত্রতা শিখবে না। ওদেরকে ঈশ্বরীয় শিক্ষা দিন, তাতেই ওরা ধার্মিক হয়ে উঠবে। ঈশ্বরীয় শিক্ষার অভাবে আজকে মানুষ ধর্মান্ধ। আপনার শিশুকে ঈশ্বরীয় শিক্ষা দিন, ধার্মিকতার পাঠ শেখান, তাতে আপনি কখনো ওদের কারণে লজ্জিত হবেন না। মনে রাখবেন, আজকের শিশুরাই কিন্তু আগামীর ভবিষ্যৎ, আগামীর সমাজ গড়ে তুলবে।